একটা প্রস্তাব দিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। জেলা প্রশাসক মহোদয় এগিয়ে এসছেন, আপনি দেখছেন আমার সাথে, ওরাও চাচ্ছেন যে এই জায়গায় বন্দর করা যায় কিনা। বন্দর আমি বুঝছি যে যেহেতু সারিয়াকান্দির একটা অংশ এই পারে সারিয়াকান্দি, ওই পারেও যমুনার ওই আমাদের যমুনার ওই পারেও সারিয়াকান্দি জেলার উপজেলার অংশ আছে, থানার অংশ আছে। তো এখানে একটা কমিউনিকেশন একটা বিরাট সমস্যা। তো নৌবন্দর করলে এবং পরবর্তীতে আমরা যদি এখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে পারি, অবশ্যই জন্য আপনারা বললেন যে এখানে ড্রেজিংয়ের প্রয়োজন আছে। নৌবন্দর ঘোষণা করলে হয়তো আমরা সেখানে ইনভেস্ট করতে পারি। সেই জন্য একটু জায়গাটা পর্যবেক্ষণ করা। এখন এটা খুবই প্রাথমিক পর্যায়ে আছে। আসলে আমরা যেমন এর আগে কিছুদিনের মধ্যে আগে আমরা চিলমারি রৌমারি নৌবন্দর করেছি এবং সেখানে আমরা ফেরি দিয়েছি। এখন দেখতে হবে এই রোড কানেকশনটা কীরকম, সেগুলোর বিষয় আছে। বাট এমনিতে প্রাথমিকভাবে অবশ্যই নৌবন্দর করলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে এখানে রিভার রুটটা কীভাবে কানেক্ট করা যায় সেটা অবশ্যই সেই সমস্ত কাজের জন্য আসলে সেই উদ্দেশ্যে আসলে এখানে সব জায়গায় কিন্তু আমরা কাজ করতে পারছি না। তো আমাদের বাজেটেরও সমস্যা, প্রায়োরিটিরও সমস্যা। ইনশাল্লাহ যদি করা হয় তাহলে অবশ্যই আস্তে ধীরে ধীরে যে প্রিভিয়াস টাইমে 2021 সালে অগস্ট মাসে এটা কিন্তু এখন ফেরি সার্ভিস চালু করেছে। তৎকালীন পানি সম্পদ প্রতিমন্ত্রী এই নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং সেই সময় আপনার অথবা কমোডর গোলাম সাদেক ছিলেন, উনি এসেছিলেন। হ্যাঁ, তো ওনার সাথে এই বিষয়ে কথা হয়েছিল। তো কয়েক মাস ওই সিটারটা সার্ভিস দেওয়ার পরে এই নাব্যতার প্রবলেমের কারণে ওটা নিয়ে গেছে। এখন এখান থেকে ডিস্টেন্স প্রায় 10-12 কিলো। এটা খুব ইকোনমিক থেকে চিলমারি রৌমারিতে আমরা ফেরি চালাই। জি জি, 28 কিলোমিটার। জি হ্যাঁ, দেখা গিয়েছে এবার 2 বছর আমরা গত বছর শুরু করেছিলাম, এবছর 2-3 মাস কিন্তু ওই চলতে পারেনি, কারণ 28 কিলোমিটার ড্রেসিং করা কিন্তু খুব ডিফিকাল্ট। আবার এখন শুরু হয়েছে মাঝখানে যাওয়ার অবস্থা। তো এখন সেই সময় এই ধরনের চ্যালেঞ্জ থাকবে। তো তখন অনেক আড়ম্বর কোনো অনুষ্ঠানের মাধ্যমে এটাকে এই দুই পাড়ের মানুষ মাদারগঞ্জ, জামালপুর, সারিয়াকান্দি, এটা তো 1000 বছর থেকেই মানুষের মুভমেন্ট এই পথে আছে। এখন এই হলে এটা যদি এই চেষ্টা করবো। আপনি অবগত আছেন যে বগুড়া কৃষি উর্বর জায়গা, এখানে কৃষি যন্ত্রপাতি এবং কমার্শিয়াল এরিয়া। গ্রেটার ময়মনসিংহ অর্থাৎ ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, এই লোক প্রতিদিনই হাজার হাজার ব্যবসায়ী সাধারণ লোক এই পথে পাড়ি জমায় বগুড়া। তো এখানে যদি এটাকে ডেভেলপ করা যায়, বা সি ট্রাক হোক বা যেভাবেই হোক, ফেরি সার্ভিস হোক, তাহলে এটা অর্থনৈতিক দিক থেকে এটা ডেভেলপ হবে এবং দুই জেলার মধ্যে আন্তঃ রিলেশনশিপ এবং ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক গতিশীল হবে। তো এখন তো গোলাম সাদিক সর্বদাই রিয়ার অ্যাডমিরাল, উনি খুলনা শিপইয়ার্ডে আছেন, তার সাথে খুশি। এই যে জিয়ার আমল থেকে জিয়া সাহেব বলছে, তারেক রহমান সাহেব বলছে যে এখানে এই নৌবন্দর যেটা হবে, অনেক দিন হলে শুনতেছি। তো আমাদের এই এলাকার দাবি, আশা, জনগণ সাধারণ মানুষের, আপনি আছেন ডিসি মহোদয় আরেকদিন বলছি যে এটা কাজটা হবে, এই এলাকার উন্নয়ন হবে, সেটা সবার জন্য উন্নয়ন হবে। তো না